ওয়েলকাম এভরিওয়ান। নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। দুটো প্রিপোজিশন মূলত আজকে তুলে নিয়েছি আমরা আলোচনার জন্য, প্রিপোজিশন অ্যাট আর প্রিপোজিশন ইন। এই দুটো প্রিপোজিশন কোথায় কিভাবে ব্যবহার করা যায়, ব্যবহার করার সময় কোন কোন দিকগুলোকে আমাদের লক্ষ্য রাখতে হয়, সে বিষয়ে আমরা বিস্তারে আজকে আলোচনা করছি। তো আজকের আমাদের টপিক হলো প্রিপোজিশন অ্যাট এবং ইনের ব্যবহার, ইউজ অফ প্রিপোজিশন অ্যাট অ্যান্ড ইন। ইউজ অফ প্রিপোজিশন অ্যাট ইন। অ্যাটের ব্যবহার আমরা শুরু করছি। পয়েন্ট 1, কোনো স্থানে অবস্থান করছে, কেউ কোনো স্থানে অবস্থান করছে এরূপ নির্দেশ করতে সেই স্থানের পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হয়। সে বাড়িতে আছে, হি ইজ অ্যাট হোম। সে স্কুলে আছে, হি ইজ অ্যাট স্কুল। সে স্টেশনে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং অ্যাট দ্য স্টেশন। অর্থাৎ কোনো জায়গায় কেউ অবস্থান করছে সেটা নির্দেশ করতে আমাদের অ্যাটের ব্যবহার করতে হচ্ছে। হি ইজ অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। সে মাঠে আছে, হি ইজ অ্যাট দ্য প্লেগ্রাউন্ড। এভাবে আমরা কোনো জায়গায় কিছু অবস্থান করছে, কেউ অবস্থান করছে নির্দেশ করতে হলে সেই জায়গার পূর্বে আমাদেরকে অ্যাটের ব্যবহার, প্রিপোজিশন অ্যাটের ব্যবহার করতে হয়। আমাদের পয়েন্ট 1-এ এটাই আলোচিত। পয়েন্ট 2, কোনো ছোট স্থান, গ্রাম, ছোট শহরের নামের আগে অ্যাট বসে। তিনি এই স্থানে বাস করেন। কোনো স্থান, সেটা নির্দিষ্ট ছোট স্থানই হবে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। হি লিভস অ্যাট দিস প্লেস। তো দিস প্লেস এরকম কোনো স্থান যদি বলা থাকে, এভাবে যদি কিছু উল্লেখ করা থাকে, তবে তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। আমি তাকে দমদমে দেখেছিলাম। দমদম একটা ছোট শহরের নাম। আই স হিম অ্যাট দমদম। তিনি সরোজপল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। এখানে সরোজপল্লী গ্রামের নাম উল্লেখ করা রয়েছে। যদি গ্রামের নামের উল্লেখ করা থাকে তবে তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হয়। মনে রাখবে, শুধু গ্রাম বা ভিলেজ কথাটা থাকলে শুধু, তবে ভিলেজের আগে ইন বসে, কিন্তু গ্রামের নামের আগে অ্যাট বসে। হি ওয়াজ বর্ন অ্যাট সরোজপল্লী। এখানে সরোজপল্লী একটা গ্রামের নাম, তার আগে আমাদের অ্যাট বসাতে হলো। পয়েন্ট 3, কারোর দিকে তাক করা, তাকে আঘাত করার জন্য, তাকে মারার জন্য, আঘাত করার জন্য কিছু ছোড়া নির্দেশ করতে অ্যাট বসে। অর্থাৎ কারোর দিকে তাক করা, আঘাত করার জন্য ছোড়া নির্দেশ করতে অ্যাট বসে। সে পাখিটির দিকে বন্দুক তাক করেছিল। হি এইমড হিজ গান অ্যাট দ্য বার্ড। তো এখানে বন্দুক বা অন্য কিছু দিয়ে আঘাত করার জন্য কারো দিকে তাক করলে সেখানে আমাদের অ্যাটের ব্যবহার হবে। ছেলেটি আমাকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছিল। দ্য বয় পাথর ছুঁড়ছিল। দ্য বয় ওয়াজ থ্রোয়িং স্টোনস অ্যাট মি। এখানটায় অ্যাট মি বলতে সে পাথর আমাকে দেওয়ার জন্য ছুটছিল না, সেই পাথর আমার গায়ে ছুটছিল যাতে আমি আঘাত পাই। কাউকে আঘাত করার জন্য যদি কিছু ছোড়া হয় তবে অ্যাট বসে, কাউকে দেওয়ার জন্য যদি কিছু ছোড়া হয় তবে টু বসে। হি ইজ থ্রোয়িং দ্য বল টু মি, অর্থাৎ সে বলটা আমাকে দিচ্ছিল। হি ইজ থ্রোয়িং দ্য বল অ্যাট মি, কথার অর্থ সে আমাকে আঘাত করার জন্য বলটা ছুটছিল। পয়েন্ট 4, নির্দিষ্ট সময় নির্দেশ করতে অ্যাট বসবে। সে সকাল 10টায় স্কুলে যায়। এখানে সময় বলতে যদি ঘড়ির সময় উল্লেখ করা থাকে তবে তার পূর্বে আমাদের অবশ্যই অ্যাটের ব্যবহার করতে হবে। হি গোজ টু স্কুল অ্যাট 10 AM। অর্থাৎ কটা বাজে সেই মুহূর্তে সেটা যদি উল্লেখ করে দেওয়া থাকে তবে তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। এখানে ও ক্লকও যদি থাকে
অফ দ্য ক্লক, হি গোজ টু স্কুল অ্যাট 10 o'clock, সেক্ষেত্রেও আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, ইট মে রেইন অ্যাট এনি মোমেন্ট, এই অ্যাট এনি মোমেন্ট এটা একটা ফ্রেজ, এর পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। সে সপ্তাহ শেষে এখানে আসবে, হি উইল কাম হেয়ার অ্যাট দ্য উইকেন্ড, এই যে উইকেন্ড এটার আগে আমাদের অ্যাড বসাতে হয়, এটা একটা নির্দিষ্ট সময় নির্দেশ করছে। এনি মোমেন্ট এটাও একটা সময় নির্দেশ করছে, তার আগে আমাদের অ্যাড বসাতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে ঘড়ির সময়ের যদি উল্লেখ থাকে তবে তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতেই হবে। 0.5, বয়স নির্দেশ করতেও অ্যাড বসে। লোকটি 80 বছর বয়সে মারা গিয়েছিলেন। দ্য ম্যান ডাইড অ্যাট দ্য এজ অফ 80, এই যে বয়সের উল্লেখ করা রয়েছে, সে বয়সের আগে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। অর্থাৎ যখনই দেখব যে কোনো সময় কারোর বয়স উল্লেখ করা রয়েছে, তো সেটাকে যখনই আমরা ইংরেজিতে লিখব তো তখন আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। সে অল্প বয়সেই আঁকা শিখেছিল। হি লার্নড ড্রয়িং অ্যাট আর্লি এজ, এখানে তার অল্প বয়সের কথা বলা হয়েছে, তার আগে আমাদের অ্যাটের ব্যবহার করতে হচ্ছে। 0.6, কাজে বা কোনো পেশায় নিযুক্ত নির্দেশ করতে অ্যাড বসে। সেই মুহূর্তে তিনি কিছু করছেন সেটা নির্দেশ করতে আমাদের অ্যাটের ব্যবহার করতে হয়। তিনি কাজে নিযুক্ত ছিলেন, হি ওয়াজ অ্যাট হিজ ওয়ার্ক, সেই মুহূর্তে তিনি নিযুক্ত। সে বাড়ির কাজে ব্যস্ত, এক্ষেত্রে শি ইজ বিজি অ্যাট হার হোমওয়ার্ক বা হাউস হোল্ড ওয়ার্ক। বাড়ির গৃহস্থলীর কাজ যেটা, সেটা বলতে আমাদের হাউস হোল্ড ওয়ার্ক বলতে হয়। অন্যথায় পড়াশুনো বা অন্য কাজের ক্ষেত্রে আমাদের হোমওয়ার্ক বলতে হয়। সে বাড়ির কাজে ব্যস্ত, শি ইজ বিজি অ্যাট হার হোমওয়ার্ক বা হাউস হোল্ড ওয়ার্ক। মূল্য বা দাম নির্দেশ করতে অ্যাড বসে। রাইস সেলস অ্যাট ₹50 পার কিলো, এখানে যখনই কোনো কিছু কোনো মূল্যে বিক্রি হচ্ছে, সেই মূল্যের পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হয়। সে 500 টাকায় ঘড়িটি বিক্রি করেছিল, হি সোল্ড হিজ ওয়াচ অ্যাট ₹500, সেখানে রুপিস হোক, ডলার হোক, পাউন্ড হোক, যাই হোক, তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হবে। এখানটা অর্থাৎ আমরা জানতে পারলাম যে মূল্য বা দাম নির্দেশ করলে তার পূর্বে আমাদের অ্যাটের ব্যবহার করতে হচ্ছে। 0.8, গতির হার, কোনো কিছু চলমান সেটা কত গতিতে চলছে সে জাতীয় কিছু যখনই আমাদের বলতে হবে তখন অ্যাটের ব্যবহার করতে হবে। গতির হার পরিমাপ করতে অ্যাড বসে। গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার যায়, দ্য কার রানস অ্যাট 60 কিলোমিটার পার আওয়ার, এখানে কত গতিতে যাচ্ছে সেটা নির্দেশ করার জন্য আমাকে অ্যাটের ব্যবহার করতেই হবে। সে এক লপ্তে বা একবারে 5 কিলোমিটার হাঁটে। শি ওয়াক্স 5 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ, অ্যাট এ স্ট্রেচটা একটা ফ্রেজ, এই অ্যাট এ স্ট্রেচের আগে অ্যাড বসবে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গতির পরিমাপ করলে কত গতিতে গাড়িটা চলছে বা অন্য যে কোনো জার্নি হোক না কেন সেটা চলছে, সেটা বলার আগে আমাদের অ্যাটের ব্যবহারটা করতে হবে। 0.9, কিছু শব্দের পূর্বে সর্বদাই অ্যাড বসে। সোজাসুজি যদি আমরা সেগুলো জেনে নিই যে কোথায় কোথায় বা কোন কোন শব্দগুলো থাকলে তাদের পূর্বে আমাদের অ্যাড বসাতে হয়, তবে খুব সুবিধা হয়। তো ইতিমধ্যে এর মধ্যে থেকে অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে, যেমন 4 o'clock, অ্যাট 4 o'clock, কোনো সময় উল্লেখ করে দেওয়া থাকলে তার আগে অ্যাড বসবে। অ্যাট ডন, ভোরবেলা, অ্যাট নুন, দুপুরবেলা, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট, এগুলো হলে আমাদের অ্যাড বসবে। আবার দিনের আরও কিছু সময় আছে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, তো সেই ক্ষেত্রে আমাদের ইনের ব্যবহার হচ্ছে। কিন্তু ডন, নুন, নাইট, মিডনাইট এসবের ক্ষেত্রে আমাদের অ্যাটের ব্যবহার হবে। বাড়িতে অ্যাট হোম, অ্যাট স্কুল, দরজায় দাঁড়িয়ে আছে, দরজায় আছে, অ্যাট দ্য ডোর। অ্যাট এ ডিস্টেন্স, অনেক দূরে, বর্তমানে অ্যাট প্রেজেন্ট।
যুদ্ধে রয়েছে, যুদ্ধে আছে, অ্যাট ওয়ার। অ্যাট প্লে খেলাতে আছে, অ্যাট ওয়ার্ক কাজে আছে, অ্যাট ডিনার সান্ধ্যভোজে, অ্যাট বেস্ট সর্বোত্তম, অ্যাট রিস্ক ঝুঁকিতে, অ্যাট ইউনিভার্সিটি, অ্যাট দ্য সিনেমা, অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য এন্ড শেষে। কারো পায়ে পড়া, পায়ে বসা, সেখানে সিট অ্যাট হবে, সিট আন্ডার হবে না, অর্থাৎ সিট অ্যাট ফিট। যে কোনো মুহূর্তে, অ্যাট এনি টাইম। কোনো উৎসবের আগে, অ্যাট দিওয়ালি। আচ্ছা, গতি নির্দেশ করতে আমরা ইতিমধ্যেই জেনেছি, অ্যাট এ স্পিড অফ কত কিলোমিটার সেগুলো লিখতে হবে। আচ্ছা, ওয়ান্স অ্যাট এ টাইম, অ্যাট দ্য সেম টাইম। এখানে কিছু উদাহরণ দেওয়া হলো যে ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই অ্যাটের ব্যবহার করতে হবে। এবার আমরা ইনের ব্যবহারে চলে আসছি। ইউজ অফ ইন বা ইনের ব্যবহার। পয়েন্ট 1, স্থান নির্দেশ করতে ইন ব্যবহার হয়। স্থান বলতে কিছু বা কোনো বড় জায়গা, বড় শহর হতে পারে, বড় দেশ হতে পারে, মহাদেশ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। সে কলকাতায় বাস করে, সে কলকাতায় বাস করে। হি লিভস ইন কলকাতা। এর আগে আমরা দেখেছিলাম যে দমদম দিয়েছিলাম, দমদম দিলে সেটা ছোট শহর, কিন্তু কলকাতা একটা বড় শহর, তো সেই জন্য ছোট শহরের আগে অ্যাড বসবে, কিন্তু দমদম বিগ প্লেস, এর আগে আমাদের ইনের ব্যবহার হচ্ছে। আমরা আকাশে চাঁদ দেখি, আকাশটা বিশাল আকারের, পরিসীমাহীন, তো সেক্ষেত্রে আমরা ইনের ব্যবহার করব। উই সি দ্য মুন ইন দ্য স্কাই। স্কাইয়ের আগে যদি প্রিপোজিশন বসাতে হয়, ইন বসাতে হবে আমাদের। তো এখানে গেল যদি কোনো বড় জায়গার উল্লেখ থাকে তবে আমাদের ইনের ব্যবহার করতে হচ্ছে। 2 নম্বর পয়েন্টে আছে সালের আগে, মাসের নামের আগে ইন বসবে, অর্থাৎ সাল মাসের নামের পূর্বে ইন বসবে, মনে রাখতে হবে এটা। যখনই কোনো সালের উল্লেখ থাকবে, তিনি 1990 সালে জন্মগ্রহণ করেছিলেন, তো এক্ষেত্রে 1990 একটা সালের উল্লেখ আছে, তার পূর্বে আমাদের ইন বসাতে হবে। হি ওয়াজ বর্ন ইন 1990। তিনি জানুয়ারি মাস, এখানে জানুয়ারি একটা মাসের নাম, এই জানুয়ারি মাস মাসের নামের উল্লেখ থাকলে তার পূর্বে আমাদের ইন বসাতে হবে। তিনি জানুয়ারি মাসে আসবেন, শি উইল কাম ইন জানুয়ারি। যদি এখানে ইন দ্য মান্থ অফ জানুয়ারি, সেটাও ঠিক হবে, অর্থাৎ মাসের নামের উল্লেখ থাকলে তার আগে আমাদের ইন বসাতে হবে। তা দুটো জিনিস শিখলাম, দুটোই খুব ইম্পর্টেন্ট। সালের আগে আমাদের ইন বসাতে হবে, মাসের নামের পূর্বে আমাদের ইন বসাতে হবে। পয়েন্ট 3, সকাল, বিকেল, সন্ধে নির্দেশ করতে ইন বসে। ইতিমধ্যে একবার একটু আলোচনা করেছি এটা নিয়ে। সে সকালে খেলে না, হি ডাজ নট প্লে ইন দ্য মর্নিং। আমি বিকালে আসি এবং সন্ধ্যায় ফিরে যাই, আই কাম ইন দ্য আফটারনুন অ্যান্ড রিটার্ন বা গো ব্যাক ইন দ্য ইভিনিং। তো আমরা দেখলাম এখানটায় ইন দ্য মর্নিং সকালের আগে ইন বসলো, ইন দ্য আফটারনুন বিকেলের আগে ইন বসলো, ইন দ্য ইভিনিং সন্ধ্যের আগেও আমাদের ইন বসলো। পয়েন্ট 4, পেশা, কি পোশাক পরে আছে বা কি পোশাকে আছে নির্দেশ করতে ইনের ব্যবহার হবে, ইন বসবে। তিনি সেনায় কর্মরত, হি ইজ ইন দ্য আর্মি। এখানে আর্মি একটা পেশা, সে পেশার উল্লেখ করতে আমাদের ইন বসে, কিন্তু সেই মুহূর্তে কেউ কোনো একটা কাজ করছে সেটা নির্দেশ করতে আমরা আগে অ্যাটে আলোচনা করেছিলাম, হি ইজ অ্যাট দ্য ওয়ার্ক। কিন্তু এখানে কোনো পেশার উল্লেখ থাকলে আমরা ইনের ব্যবহার করছি। তারা ব্যবসায় নিযুক্ত, দে আর ইন দ্য বিজনেস। তো দুটো ক্ষেত্রে দেখলাম যে পেশার উল্লেখ থাকলে তার আগে ইন বসছে। এবার কোনো রকমের পোশাক পরে থাকলে তার পূর্বে আমাদের ইন বসাতে হচ্ছে। সে রেশমের পোশাক পরেছিল, শি ওয়াজ ড্রেসড ইন সিল্ক।
সে রেশমের পোশাক পরেছিল বা সিল্কের পোশাক সে পরেছিল, সে কালো পোশাক পরেছিল। শি ওয়াজ ড্রেসড ইন ব্ল্যাক। সে শাড়ি পরেছিল। শি ওয়াজ ড্রেসড ইন শাড়ি। অর্থাৎ কোনো পোশাকের নামের পূর্বে আমাদের ইনের ব্যবহার কিন্তু করতেই হবে। 0.5, অবস্থা পরিস্থিতির মধ্যে নির্দেশ করতে ইন বসে। কেউ কোনো অবস্থার মধ্যে আছে, কেউ কোনো পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই পরিস্থিতির উল্লেখ করতে গেলে তার পূর্বে আমাদেরকে ইন বসিয়ে নিতে হবে। সে তাড়াহুড়োতে লিখেছিল। হি রোট ইন এ হারি। এই যে তাড়াহুড়োর একটা পরিস্থিতির মধ্যে সে ছিল, সেই জন্য তার পূর্বে আমাদের ইন বসাতে হলো। সে বিপদের মধ্যে আছে। হি ইজ ইন ডেঞ্জার। তার পরিস্থিতিটা হচ্ছে বিপদ, সেই জন্য তার পূর্বে ইন বসলো। বৃষ্টিতে বাইরে যেও না। ডোন্ট গো আউট ইন রেইন। যখন বৃষ্টি পড়ছে এই পরিস্থিতিতে তুমি বাইরে যেও না, ইন। তারা রোদে খেলছে। দে আর প্লেয়িং ইন দ্য সান। এখানে রোদের পরিস্থিতির উল্লেখ করতে তার পূর্বে আমাদের ইন বসাতে হচ্ছে। অর্থাৎ কোনো অবস্থা, কোনো পরিস্থিতি, সেগুলো যদি নির্দেশ থাকে তবে তার পূর্বে আমাদের ইনের ব্যবহার করতে হয়। 0.6, বিষয়। অর্থাৎ আমরা যেসব বিষয় নিয়ে পড়াশুনো করি বা কোনো আলোচনার বিষয়, সাবজেক্ট যেটা, সেটাকে নির্দেশ করতে হলে তার পূর্বে ইন বসবে। সে বাংলায় লিখেছিল। হি রোট ইন বেঙ্গলি। এখানে বাংলা একটা সাবজেক্ট, একটা বিষয়। আমি অঙ্কে দুর্বল। আই এম উইক ইন ম্যাথ। তো অঙ্ক, বাংলা এগুলো আমাদের পড়ার বিষয়, কোনো একটা বিষয় এগুলো। তো এগুলোর উল্লেখ করা থাকলে তার পূর্বে আমাদের ইন বসাতে হবে। 0.7, আরও যেখানে ইন বসে, অর্থাৎ কিছু জায়গায় ইন বসে, সংক্ষেপে সেগুলো নিয়ে একবারে বলে দেওয়া হচ্ছে। ইন দ্য এন্ড, ইনফ্যাক্ট মানে শেষে, ইনফ্যাক্ট বাস্তবে, ইন ডিটেইল বিস্তারিতভাবে, মানে ফ্যাক্ট থাকলে তার আগে ইন বসাতে হবে, দ্য এন্ড থাকলে ইন বসাতে হবে, ডিটেইল ইন বসাতে হবে, ইন টাইম মানে সময় মতো, সময়ের মধ্যেই, ইন ক্যাশ নগদে, ক্যাশ থাকলে তার আগে ইন বসাতে হবে, ইন জেনারেল সাধারণত ইন বসবে, ইন ট্রুথ সত্যতায় ইন বসবে, ইন পাওয়ার ক্ষমতায়, পাওয়ার থাকলে তার আগে ইন বসাতে হবে, অনুপস্থিতিতে ইন অ্যাবসেন্স অনুপস্থিতিতে ইন বসবে, ইন ইঙ্ক। এখানে একটা বিষয় উল্লেখ করার মতো, কেউ কিছু দিয়ে কোনো ইনস্ট্রুমেন্টের ইউজ করলে তার আগে আমরা উইথ বসাই। যদি কোনো ব্যক্তি থাকে তার পূর্বে আমরা বাই বসাই। কিন্তু এখানে কালি দিয়ে লেখা এরকম উল্লেখ থাকলে কিন্তু আমাদের অবশ্যই এই কালি, এই কথাটা মনে রাখতে হবে, এর পূর্বে আমাদের ইন বসবে। হি ইজ রাইটিং উইথ এ পেন। কিন্তু সে যদি বলি সে পেন দিয়ে লিখছে, কিন্তু যদি বলি যে সে নীল কালিতে লিখছে, তখন আমরা বলতে হবে ইন ইঙ্ক। হি ইজ রাইটিং ইন ব্লু ইঙ্ক। অর্থাৎ কালির উল্লেখ থাকলে আমাদের ইন বসবে। টেস্ট স্বাদের কথা উল্লেখ থাকলে ইন বসবে। এটা খেতে দারুণ, এটার স্বাদ দারুণ। ইট ইট ইজ ডিলিশিয়াস ইন টেস্ট। এই জাতীয় উল্লেখ আমাদের থাকবে। অর্থাৎ দ্য এন্ড, ফ্যাক্ট, ডিটেল, টাইম, ক্যাশ, জেনারেল, ট্রুথ, পাওয়ার, অ্যাবসেন্স, ইঙ্ক। এখানে ইঙ্কটা খুব ইম্পর্টেন্ট। টেস্ট, এই রকম শব্দগুলো থাকলে আমাদের ইন বসবে। অর্থাৎ আমাদের যে ইনের ব্যবহার সেগুলো এখানেই শেষ হলো। এবার আমরা আলোচনা করছি অ্যাট ও ইন ব্যবহারের কিছু বিশেষ পার্থক্য। এমন কিছু মনে হয় যে এখানটা অ্যাট বসবে না ইন বসবে, বুঝতে অসুবিধা হয়, তো সেই জায়গা নিয়ে সামান্য একটু আলোচনা রইল। 0.1, ছোট জায়গা, শহর বা গ্রামের নামের পূর্বে অ্যাট বসবে। জায়গাটা যদি ছোট হয়, শহরের নাম হয়, ছোট শহরের নাম হয়, গ্রামের নাম হয়, তবে তার পূর্বে অ্যাট বসবে। যেমন অ্যাট অফিস ছোট জায়গা, অ্যাট দমদম ছোট শহরের নাম, অ্যাট নবপল্লী একটা গ্রামের নাম। বড় জায়গা, দেশের নামের পূর্বে ইন বসবে। কোনো বড় জায়গা হলে ইন এ ফরেস্ট, ইন এ ডেজার্ট জঙ্গল, মরুভূমি, এগুলোর আগে ইন বসবে। দেশের নাম ইন ইন্ডিয়া, তো আমরা ইন বসাচ্ছি। এবার দেখছি
পয়েন্ট টুতে গ্রামের নামের আগে অ্যাট বসে আর গ্রামের আগে ইন বসে, অর্থাৎ গ্রামের নামের যদি উল্লেখ থাকে তবে ইন বসছে, অ্যাট বসছে, আর যদি গ্রাম কথাটা থাকে তবে ইন বসবে। যেমন অ্যাট নবপল্লী, অর্থাৎ এটা একটা গ্রামের নাম, কিন্তু বাট ইন ভিলেজ, এখানে যদি ভিলেজ কথাটার উল্লেখ থাকে তবে তার পূর্বে আমাদের ইন বসাতে হবে। তো আজকের অ্যাট আর ইন নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল সেটা এখানেই শেষ হলো। এটাকে সবাই বারবার দেখবে, তবে আর এই অ্যাট আর ইন ব্যবহারের কোনো সমস্যা থাকবে না, কোনো কনফিউশন থাকবে না এটা ব্যবহার করার জন্য। পরবর্তী ক্লাসে অপর যে কোনো দুটি প্রিপোজিশন নিয়ে আবার আলোচনা করব, তাদের তুলনাও করব। তার আগে অ্যাট এবং ইনের ব্যবহারটা বারবার দেখে এটার যে সঠিক ব্যবহার সেটা তোমরা জেনে নাও। তো আজকে এতটুকুই, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।